জানে আমাকে তো এই করলো, সে তো পরকিয়া করে, সে তো ঘুষখোর, সে তো সুদখোর। উনি বুঝায় হাম চুরি মান্ডাঙ্গরানিস, আমি সবচাইতে ভালো আর গ্রামের সব মানুষ খারাপ। আম্মাদান আয়েশা সিদ্দিকা মাত্র বলছে একটু বেটে, তাই যদি কথার তিক্ততা এতটাই মারাত্মক তীব্র হয় তামাম সাগরের পানি পর্যন্ত ঘোলা করতে পারে, আমরা যে চাষতলে বসে হাজার মিথ্যা করি, হাজার গীবত করি, শিকার করি, চগলখড়ি করি, আমাদের কথার তিক্ততা কতটাই মারাত্মক ভয়ঙ্কর হবে এটা আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ বলতেই পারে না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, এই জবান আর লিসান জিসমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। এই জবান ছোট্ট একটা অঙ্গ, এটা হাতের সমান না, এটা পায়ের সমান না, এটা মাথার সমান না, এটা বডির সমান না, কিন্তু এর অপরাধ মারাত্মক এবং সাংঘাতিক সিরিয়াস। এমন কিছু কথা জবান দিয়ে হয় মুহূর্তের মধ্যেই আপনার জন্য মায়ের খাওয়া অজীব হয়ে যায়। এমন কিছু কথা আছে না নাই? বাস্তব মেসাল্লান মিয়া। এই যে 5 আগস্টে আমাদের লেডি ফেরাউন আছেন না, কি নাম? লেডি ফেরাউন, ফেসিবাদ সরকার, জালেম সরকার ছিল শেখ হাসিনা। 5 আগস্টে পালাইতে উনি বাধ্য হয়েছেন। আপনারা বলেন তো দেখে, ওনার তো পতন হয়েছে। এই পতনের মূল সূচনা কোথায় ছিল আপনাদের কি মনে আছে? কি না, উনি কি বলছিল? উনি বলেছিল রাজাকার। মনে আছে আপনাদের? যখনই বলছে রাজাকার, তখনই তাওহীদি জনতার অন্তরের ভিতরে আঘাত লেগে রক্তের ভিতরে সাইক্লোন তৈরি হলো, স্লোগান শুরু হয়ে গেল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। স্লোগান মিটিং আর মিছিল চলতেছিল। পুলিশ আর র্যাব আর বিডিআর বাধার সৃষ্টি করলো, একজনকে হত্যা করে 5 জন সামনে গিয়ে দাঁড়ায়, 5 জনকে গুলি করে 10 জন সামনে গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সামাল দিতে না পেরে 5 আগস্টে পালাইতে বাধ্য হয়েছে। 1 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয় নাই। মুহতারাম হাজরিন, এই লেডি ফেরাউন দেখতাম মাঝে মধ্যে এর তো জবান কন্ট্রোল ছিল না। সংসদে দাঁড়িয়ে পর্যন্ত জবান কন্ট্রোল নাই। উনি কি বলতো? আরে মিয়া, পেঁয়াজ লাগে নাকি? আমরা তো পেঁয়াজ ছাড়াই খাই, নাকি বলেন? যখন পেঁয়াজের দাম বাড়তো তখন উনি এই বক্তব্য দিত। যখন মরিচের দাম বাড়লো, কই রে আমরা কি মরিচ লাগে নাকি? মরিচ ছাড়াই তো খাই আমরা। আবার যখন বেগুনের দাম বাড়ে, কয় আমরা তো বেগুন ছাড়াই বেগুনই খাই। এই জাতীয় পোষা বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত আল্লামা মামুনুল হককে নিয়েও বাজে মন্তব্য করেছিল, জবান কন্ট্রোল করে নাই। শেষ পর্যন্ত রাজাকার বলে সে তার নিজের পথ পর্যন্ত হারিয়েছে। এটা হলো দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে জাহান্নামের আসামি হতে হবে, জান্নাত থেকে বঞ্চিত। মুহতারাম হাজিরিন, জবান কন্ট্রোল করতে হবে। জবান কন্ট্রোল না করলে মুসিবত আছে। জবান এমন কিছু কথা হয় যেগুলো বললে আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই নারাজ হয়ে যায়, ঈমান আমল সব বাতিল হয়ে যায়। যেমন আমাদের এলাকার কথা বলি, কোনো একদিন আমি প্রোগ্রামে যাব, মাগরিবের নামাজ আমাদের এলাকার মসজিদেই পড়ব। তো আমি একজনকে ধরলাম, ভাই চলে নামাজ পড়ে আসি। উনি বলে, হুজুর নামাজ পড়বো না, আমার কাজ আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজই আগে না নামাজ আগে? উনি বলে, হুজুর কাজ না করলে তো পেটে ভাত নাই। তো আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে নামাজটা পড়েন, পরে কাজ করিয়েন। উনি বলে, হুজুর না, আমার কাজই আগে, নামাজ আগে না। নাউজুবিল্লাহ, বাড়িতে কইেন জোরে কর নাউজুবিল্লাহ। জিনকা মাইক সিংকা শ্রোতা, নাকি বলেন? মাইকের তো আওয়াজ নেই, আমার গলা নষ্ট হয়ে যাচ্ছে। একটু কথা বলেন। তাহলে কি বললাম? উনি বলছে হুজুর নামাজ না, আমার কাজই আগে।
নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক এটা হাদিয়া দেন নাই। বিশ্বনবীকে সাত আসমানের উপর উঠায়া নিয়া দাওয়াত দিয়ে সামনাসামনি বসায়া আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সঙ্গত কারণেই নামাজের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যদি কোনো মানুষ আল্লাহ পাকের ফরজ বিধান নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলেন আমার কাজ আগে নামাজ না, পশ্চিমকালে তার ঈমান আমল টিকে থাকতে পারে না, মুহূর্তের মধ্যেই বাতিল হয়ে যাওয়ার কথা। মুসলমান ভাইরারে, আমার কথা লম্বা করতে চাই না। জবানের কি পরিমাণে গুরুত্ব এজন্য খুব ভালো করে শোনেন। বিশ্বনবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিজওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। মানুষ এই জবান যেমন কিছু কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যায়, আর আমার আপনার জন্য আল্লাহ পাক মর্যাদা বাড়ায়া দিয়া যায়। وإن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهدي بها في جهنم। আবার মানুষ জবান এমন কিছু কথা বলে যার কারণে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক নারাজ হয়ে যায় আর তার জন্য জাহান্নামের বাজেট হয়ে যায়। অথচ জবান দিয়ে কি বললো তার দিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। এজন্য মুসলমান জবান কন্ট্রোল করতে হবে। আমরা মনে করলাম জবান দিয়ে যা খুশি তাই বললাম, এটার মনে হয় আর মুআখাযা হবে না। আপনারা কিন্তু সকলেই জানেন মানুষের তৈরি করা কিছু ক্যামেরা আছে, এখানে কিন্তু অডিও করা যায়, ভিডিও পর্যন্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে প্রেম দিয়েছেন, মেধা মস্তিষ্ক দিয়েছেন, বিজ্ঞান এগুলো তৈরি করেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা মস্তিষ্ক দিলেন, সেই আল্লাহ বুঝি ভিডিও আর অডিও করতে পারে না। আমি আপনি যা বললাম যা করলাম সব কিন্তু রেকর্ড হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের ১৭-১৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। মানুষের দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা অবশ্যই আছে। মানুষ জবান দিয়ে যা কিছু বলে এটা রেকর্ড করার জন্য, লেখার জন্য সদা প্রস্তুত একজন প্রহরী নিযুক্ত করা আছে। এজন্য আমি আপনি যা বললাম সবকিছু কিন্তু রেকর্ড করা হয়, ভিডিও পর্যন্ত হয়। কিয়ামতের মাঠে অস্বীকার করার কোনো সিস্টেম নাই। আমি আজকে যা বললাম সবকিছু কিন্তু বন্ধুরা আমার লেখা আছে, ভিডিও আছে, অডিও আছে। আমরা অনেক সময় মোবাইল ফোনের ভিতরে সরকার বিরোধী কথা বলতে ভয় পাই কেন? যদি এই করলে কোট ফাঁস হয় তাহলে কিন্তু মামলা আর হামলা, জেল জুলুম হতে পারে। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, ছোট সরকারের বিপক্ষে কথা গেলেই যদি মামলা আর হামলা হয়, স্বয়ং আল্লাহ বিরোধী কথা বললে জাহান্নামের আসামি হতে হয়। আমাদের দেশের ভিতরে কিছু আছে না, তার নেত্রী মাত্র ছোট্ট একটা চেয়ার পেরে ইসলামকে বরবাদ করতে মুহূর্তের মধ্যে দেরি করে না। তারা জবান কন্ট্রোল করে নাই। আমরা তো দেখেছি কিছু নেতা এতটাই সাহস, সংসদ থেকে বিসমিল্লাহ উঠায়া দিবে এইরকম বক্তব্য দিছে কি নাই? অবশ্যই দিয়েছে। আমরা দেখেছি টাকলা মুরাদ উনি বলেছিল সংসদ থেকে বিসমিল্লাহ উঠায়া দিব। বিসমিল্লাহ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিসমিল্লাহ আছে, থাকবে, তোমরা থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন,
কোরআন আল্লাহ পাক নাযিল করে দিয়েছে আর চ্যালেঞ্জ করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাযিল করলাম আমি, হেফাজতের দায়িত্ব নিলাম আমি। সুতরাং কোরআন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা জবর, একটা জের, একটা নুকতা, একটা পেশ, একটা আয়াত, একটা ওয়ার্ড, একটা শব্দ পৃথিবীর কোন নাস্তিক বেঈমান পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন। সুতরাং বক্তব্য চাই দাও, এটা রেকর্ড এখনো আছে। কিয়ামতের মাঠে জবাবদেহির কাজ করে দাঁড়াইতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বোঝেন। আজকে আমি আপনি যা বললাম, যা করলাম দেখানো হবে। সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত খুলেন, আল্লাহ পাক বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ পাক বিশ্বনবীকে বলেন, ও রাসূল, যেদিন তাদের সামনে আমলনামা পেশ করা হবে, আপনি পাপিষ্ঠ সম্প্রদায়কে দেখবেন ভীত সন্ত্রস্ত, তারা ভয়ে থাকবে। যখন তাদের সামনে আমলনামা ওপেন করা হবে, তখন তারা দেখবে মা লিহাদাল কিতাব, বলবে কেউ আশ্চর্য আমলনামা, আমি আমার জীবনে যা করছি সব এখানে আছে, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ পর্যন্ত বাদ পড়ে নাই, আমি আমার লাইফের মধ্যে যা করছি সব এখানে আছে। ওই দিন কিন্তু আর পার পাওয়ার কোনো রাস্তা নাই। এজন্যই তো মুসলমান বলতেছিলাম, জবান কন্ট্রোল করেন। খুব ভালো করে বুঝবেন, আমরা জবান দিয়ে যতগুলো গুনাহ করি, এর ভিতরে মাত্র আমার মাত্র 2টি গুনাহের কথা বলে বিদায়ের পালা ইনশাআল্লাহ। জবান দিয়ে যেই সমস্ত গুনাহ করি, এর ভিতরে 1 নম্বর গুনাহের নাম হলো শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ। যেই ব্যক্তি শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ করবে, কোশ্চিন কেন এই গুনাহের ক্ষমা না নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের তৈরি জান্নাতে ঢুকতে পারবেই না। আল্লাহ পাকের জন্যই বলেন, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াত কারিমা 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন খুলে দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার ঈমানদার বান্দাগণ, শোনো, তোমরা আমার গোলামি করো, আমি আল্লাহ পাককে সিজদা করো, আমি আল্লাহ পাকের গোলামি করো, কিন্তু খবরদার, আমি আল্লাহ পাক ছাড়া অন্য কারো গোলামি করতেই পারবো না, শিরকের গুনাহ করতেই পারবো না। যদি কোন মানুষ শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ করে, ও মুসলমান, তার জন্য জাহান্নাম অজি, জান্নাত তার জন্য ঠিকানা হতেই পারে না। আমরা তো সন্তানদেরকে নসিহত করি না, অথচ প্রকৃতপক্ষে বাবা যিনি হবে, সন্তানকে কিন্তু অবশ্যই নসিহত করতে হবে। এই পৃথিবীর বুকে একজন প্রকৃতপক্ষে বাবা ছিলেন, নাম তার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। উনি সন্তানদেরকে অনেক নসিহত করেছিলেন। তার নসিহত গুলো এতটাই দামি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো নসিহত কোরআনুল কারীমের ভিতরে আয়াত বানায়া তার নামে সূরা নাযিল করে আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তোমরা কোশ্চিন কেন আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করতেই যায় না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
কারণ হলো শিরক সবচাইতে বড় জুলুম। শিরকের মতো জুলুম আর একটাও পৃথিবীর বুকে নাই। এজন্য খবরদার, আর যাই করো আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করতেই যায় না, শরীক করতেই যায় না। যেই ব্যক্তি শিরকের মতো মারাত্মক সাংঘাতিক জুলুম করলো, আল্লাহ পাক বলেন শোনো, যদি এই গুনাহ নিয়ে কবরের মধ্যে ঢোকো, পশ্চিমকালেও আমি আল্লাহ পাক এই গুনাহ ক্ষমা করব না। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন খুলে দেখেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন বান্দারা শোনো, আমি ইচ্ছা করলে সব রকমের গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ নিয়ে কবরে ঢুকলে এই গুনাহ আমি আল্লাহ পাক পশ্চিমকালেও ক্ষমা করব না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ নিয়ে কবরের মধ্যে ঢুকলে পশ্চিমকালেও ক্ষমা হবে না। তাহলে কি করবেন? সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক বলেন ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা পয়গম্বরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম, লম্বা টাইম পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পথে মানুষদেরকে আহ্বান করেছে। উনি বললেন শোনো, আমার রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ, আপনারা বলেন তো দেখি আমাদের রবের নাম কি? অনেকে খোয়াই নেয়। আল্লাহু আকবার। সকলেই কণ্ঠ খুলে বলেন আমাদের রবের নাম কি? জবান দিয়েছেন কে? জোরে কর। সকলেই বলেন জবানের মালিক কে? সেই জবান দিয়ে আল্লাহ পাকের নাম আসতে হবে না জোরে হবে? কণ্ঠ খুলে আল্লাহ পাকের জবান দেওয়া, আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ করি, সকলেই বলি আল্লাহু আকবার। জোরে কান লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই, আওয়াজ নাই। আজকে মুসলমানের আওয়াজ কম, মুসলমানদের আওয়াজ কম। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানকে দেখে ভয় করে না। এই পৃথিবীর বুকে মুসলমানের সংখ্যা কিন্তু কম না। 250 কোটি মুসলমান তামাম পৃথিবীর বুকে বসবাস করতেছে। এরপরে ইহুদি খ্রিস্টান যেমন ইসরায়েল ফিলিস্তিনকে মারে শেষ করে দিচ্ছে, তামাম পৃথিবীর সকল মানুষ হা করে তাকিয়ে আছে। গাজার মুসলমানদেরকে বাড়তে বাড়তে নিঃশ্বাস করে দিয়েছে, কিন্তু তাদের ঈমান বড় অটল মজবুত। নিজের চোখের সামনে সন্তান শেষ হয়ে যাচ্ছে, সপরিবারে বোমার আঘাতে শেষ হয়ে যাচ্ছে, এরপরও ঈমান থেকে পিছপা হতে পারে না। তামাম পৃথিবীর বুকে মুসলমান সংখ্যা অনেক বেশি, এরপরেও মুসলমানকে দেখে ভয় করে না। কেন? কারণ মুসলমানদের হিম্মত হারিয়ে গেছে, ঈমানি শক্তি কমে গেছে, ঈমানি কুওয়াত কমে গেছে। আল্লাহর নামের শপথ করে বলতে পারি, একজন মাত্র সাহাবী ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ছিল না? তার সামনে হেরাক্লিয়াসের 1000 সৈন্যবাহিনী দাঁড়াইতেই ভয় পাইত। হেরাক্লিয়াসের কাছে গিয়া কয়, স্যার চাকরি বাদ দিলাম, ইস্তেফা দিলাম, আর চাকরি করব না। হেরাক্লিয়াস জিজ্ঞাসা করে, পারস্য রোম সম্রাট জিজ্ঞাসা করে, ভাই একজন মাত্র সাহাবী খালিদ বিন ওয়ালিদ,
তার সামনে দাঁড়াইতে ভয় পাও কেন? তখন সৈন্যগুলা বলে, স্যার, নরম গদিতে বসে স্লোগান দেওয়াই যায় না, কি বলেন? পারলে মাঠে গিয়া দেখেন, জনগণের এই মিছিল সামাল দিতে পারবেন না। তারা বলল, শোনেন, আপনি এখানে বসে না বলে সামনে গিয়ে দেখেন কি অবস্থা। হেরাক্লিয়াস জিজ্ঞেস করে, কি সমস্যা বলুন একটু। তখন তারা বলে, শোনেন, আমি তাকায় দেখি যখন উনি আসমানের দিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তরবারি ঘুরানো দেয়, আমরা তাকায় দেখি তামাম আসমানে শুধু তরবারি ঘোরে। জোরে লাগান আল্লাহু আকবার। আবার যখন উনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আসমান থেকে তরবারি নামায়, আমরা তাকায় দেখি লক্ষ লক্ষ তরবারি একসঙ্গে পড়ে। ওনারা বলে, শোনেন, ওনার একটা তরবারি দিয়ে আমাদের হাজার সৈন্যকে কচু কাটা করতে পারে। এজন্য চাকরি বাদ দিলাম, চাকরি করব না। তাও হেরাক্লিয়াস এই খালেদ বিন ওলীদের সামনে আমরা দাঁড়াবো না। একজন মাত্র সাহাবীর সামনে তারা দাঁড়াইতেই পারে নাই। কিন্তু পৃথিবীর বুকে কোটি কোটি মুসলমান থাকতে ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানকে ভয় করে না কেন? মুসলমানদের ঈমানি পাওয়ার কমে গেছে। আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আজকে যদি মুসলমান ঈমান মুখে ধারণ করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে আগাইতে পারে, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা, লক্ষ ইসরায়েল মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। কিন্তু আওয়াজ তো আমাদের নাই, আছে? ওই যে তাও বলে নাই। আওয়াজ দিবেন না? শুনে আতঙ্ক হয়ে গেলেন? বাবা, তাহলে তো মিছিলে দেওয়ার আগেই শেষ, নাকি বলেন? মুহতারাম হাজিরিন, তাহলে কি বললাম? হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, তোমাদের রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন তো দেখি আমাদের রবের নাম কি? জোরে কর। শুধু সামনের কয়টা কয়, কিন্তু যদি নির্বাচন আসে দেখবেন এক কাপ গরম পানি আর একটা বিড়ি খাওয়ার আশায় আল্লাহ হাইরে স্লোগান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কয় না কয় না? এ কয় না কয় না? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করত, গাঞ্জা খাই দশত্ব। এ কথা কন না কেন? সেই নেতার স্লোগান দিতে গিয়া গলা ফাটায় হারাম। আর আল্লাহ যত বড়, আল্লাহর নাম তত বড়, সেই আল্লাহর নাম উচ্চারণ হয় না। এজন্যই তো মুসলমান খায়। তাও বলে ঠিক। মুসলমান ভাইরা, আমার কথা লম্বা করতে চাই না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমার রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ, সেই আল্লাহ পাকের গোলামি করো। খবরদার আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করতে যায় না। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যায়। জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে গেল। জাহান্নামের ভিতরে আল্লাহ পাক ঢুকায় দিবেন। জাহান্নামের ভিতরে কয়দিন পর্যন্ত থাকতে হবে সেটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া নাউযু বিল্লাহ। যেই সমস্ত মানুষ মুশরিক শিরকের গুনাহে কবরের মধ্যে ঢুকলো,
আল্লাহ পাক বলেন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নামের ভিতরে একবার ঢুকলে কশিন কালো বাহিরে বের করা হবে না। এরপরে উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ পাক বলেন এরাই হলো সৃষ্টির অধম নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। অথচ আমরা জানি মানুষ হলো সবচাইতে দামি। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের থেকে দামি আর কোন সৃষ্টি নাই। মানুষ হলো সবচাইতে দামি, কিন্তু যে মানুষটা শিরকের গুনাহে কবরের মধ্যে ঢুকবে, আল্লাহ পাক বলেন তার থেকে নিকৃষ্ট পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চতুষ্প জানোয়ারের থেকে নিকৃষ্ট এবং খারাপ। এখন প্রশ্ন হুজুর, যারা শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ করলো তাদের উপরে আল্লাহ পাক এত খেপা কেন, এত রাগ কেন? একটা মেসেজ দিলে খুব ভালো বুঝবেন আল্লাহ এত রাগ কেন। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করছেন যে আমি তাদের এই গুনাহ কবরে নিয়ে ঢুকলে মাফ করব না। সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। আল্লাহ পাক এত রাগ কেন? একটা মেসেজ দিলে ভালো বুঝবেন। যারা আমরা স্বামী আছি, সকলেরই একটা কমন চাহিদা আছে, সেটি হলো আমি যা খুশি তাই করব, কিন্তু তুমি আমার স্ত্রী আমাকে বাদ দিয়ে আমার সামনে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করবা আর মিষ্টি মিষ্টি আলাপ করবা, আমি স্বামী থাকতে কশ্চিন কেন হবে না, কান্না উড়াই দিব। ঠিক না? আমি যা খুশি তাই করি, কিন্তু তুই আমার স্ত্রী, আমাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করবা, পিটিস পিটিস আলাপ করবা, কশ্চিন কালো বরদাস্ত হয় না। আমরা স্ত্রীকে কিছুই দেই নাই, সংক্ষিপ্ত আকারে বলি যে এক কথায় ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি, এতটুকুন দিয়েছি, অধিকার এত বড়, আমি ছাড়া অন্য কারোর সঙ্গে আলাপ করতে পারবে না। আমি স্ত্রীর চোখ বানাই নাই, কান বানাই নাই, হাত পা বানাই নাই, অথচ দায়িত্ব অত মানে অধিকার অনেক বড় দেখাই। আল্লাহ পাক বলেন বান্দা সব দিয়েছি তো আমি তো চোখ দিলাম, আল্লাহ যে আল্লাহু আইনাইন, আমি কি চোখ দেই নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি ঠোঁট দিয়েছি, আমি জিহ্বা দিয়েছি, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত তো আমি দিয়েছি, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা তো আমি দিয়েছি, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, চোখ দিয়েছি আমি, কান দিয়েছি আমি, অন্তর দিয়েছি আমি, লক্ষ কোটি নিয়ামত দিয়েছি আমি, সবকিছু দিলাম আমি, গোলামি করব আমার, আমাকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করবা, কশ্চিন কারো বরদাস্ত হয় না, জাহান্নামের আসামি বানায়া দিব। মুহতারাম হাজিরিন, তাহলে জবান দিয়ে যত গুনাহ হয়, মারাত্মক সাংঘাতিক সিরিয়াস ভয়ঙ্কর গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, সেটি হলো শিরকের মতো গুনাহ। শিরকের গুনাহ, এই গুনাহ জবান দিয়ে অনেক সময় হয় কি হয় না, হয়ে যায়। ওই যে বললাম বাবাও সন্তান দিতে পারে, মাজারে গিয়ে সন্তান চায়, আমলের মধ্যে অনেক সময় শিরিক হয়, জবান দিয়েও শিরিক হয়। আমলের শিরিক আছে না নাই? লোক দেখানো নামাজ পড়া আছে না নাই? লোক দেখানো কুরবানি, আমলের শিরিক, এগুলো শিরিক। তো এক নম্বর গুনাহের নাম হলো শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ, এটা জবান দিয়েই হয়। দুই নম্বর গুনাহের নাম, এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, সেটি হলো, আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে মিথ্যা কথা এখন কম না বেশি? জোরে কর। মিথ্যা কথা এখন ক্যান্সার আকার ধারণ করছে। দোস্তের সঙ্গে মিথ্যা কথা, মোবাইল ফোনে, দোস্ত তুই কই আছিস রে? আমি তো বাজারে, অথচ আছে ঘরের ভিতরে বসে। বাবার সঙ্গে মিথ্যা বলে, মার সঙ্গে মিথ্যা বলে। মিথ্যা বলতে বলতে জাগা বা জাগা নাই এমন কিছু মুসল্লি আছে, এরা খতিব সব সাথেও বিচার কথা পায়। খতিব সাহেব, ইমাম সাহেব, যেমন একটা মিসাল দেই, আপনারা বলেন তো দেখি, ব্যবসা আল্লাহ হালাল করেছে না? হালাল। কিন্তু যখন এই ব্যবসার মধ্যে মিথ্যা ঢোকে, এটা আর হালাল থাকে না। তো খতিব সাহেব গেছে বাজারে গিয়ে, আব্দুর রহমান ভাই,
এই জিনিসটার দাম কত? তখন বলে, হুজুর কি সৌভাগ্য আমার কপালটা অনেক ভালো, আপনার মতো খতিব সাহেব আমার দোকানে আসছেন, বসেন চা খান। তবে আপনি যেহেতু কপালের আসছেন, আপনার সাথে কি ব্যবসা করবো নাকি? না, তবে যেহেতু আমি ফিরি আনি নাই, আমি তো কিনে নিয়ে আসছি, এই জন্য যা দিয়ে কিনছি এটাই বেশিলাম হুজুর, আল্লাহর কসম 10 টাকায় কিনছি। হুজুর মাশাআল্লাহ মহা খুশি। দেখ, একটা ভক্ত পাইছি যে আমার কাছে ব্যবসা করলো না, যা দিয়া কিনছে এটাই বেচল, অথচ কিনছে 5 টাকা দিয়ে। এক কসমে 5 টাকা লাভ। উপরে ইমাম সাহেবের কাছে ভালো সাজলো, তল দিয়ে মিথ্যা বলে কসম করে 5 টাকা লাভ করলো। এই জাতীয় মুসল্লি এই এলাকার মধ্যে মনে হয় নাই, আছে? আল্লাহ, মিথ্যা বলতে বলতে জাগার বা জায়গা নাই, সব জায়গার মধ্যে মিথ্যা বলে। আল কিবরু উম্মুল মাআসি, মিথ্যা হলো সব পাপের মা। একটা মিথ্যা ঢাকতে গেলে আরো 20টা পর্যন্ত মিথ্যা বলার দরকার হয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন।